আসসালামু আলাইকুম। টিউলিপ সিদ্দিকী তার ভেরিফাইড টুইটারে একটি পোস্ট করেছেন যে আই হ্যাভ নট ডান এনিথিং রং অ্যান্ড আই হ্যাভ নাথিং টু হাইড। ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট ফাইন্ডিং আউট দ্য ট্রুথ মিট মি ইন পার্লামেন্ট মোহাম্মদ ইউনুস, লেটস টক। মানে আপনারা জানেন যে টিউলিপ সিদ্দিকী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস যে ব্রিটেনে যাবেন, সেখানে ব্রিটেনের যে তৃতীয় রাজা চার্লস এবং সেখানকার ব্রিটেনের যে প্রধানমন্ত্রী আছেন তাদের হাত থেকে তিনি অ্যাওয়ার্ড নেবেন এবং তাদের সাথে তিনি দ্বিপাক্ষিক কিছু বৈঠকও করবেন। সেই বৈঠকে বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বিনিয়োগ, বাংলাদেশ থেকে যে পাচার হয়ে যাওয়া টাকা, সেই টাকা কিভাবে ফেরত আনা যায় এ ব্যাপারেও তিনি কথা বলবেন। তো সেই জায়গা থেকে তার সেই ভ্রমণকে কেন্দ্র করে টিউলিপ সিদ্দিকী চাইতেছেন যে এই একই সময় যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাজ্যে আসবেন এবং সেই সময় যদি টিউলিপ সিদ্দিকী একটু সাক্ষাৎ করতে পারে তার সাথে, তাহলে তিনি দাবি করেছেন যে আসলে তার ব্যাপারে যে অভিযোগগুলো আনা হয়েছে, বিশেষ করে আপনারা জানেন যে একটা বড় বড় প্রজেক্টকে কেন্দ্র করে $5 বিলিয়ন যে একটি অভিযোগ আনা হয়েছিল এর আগে, সেই অভিযোগকে কেন্দ্র করে তিনি কিন্তু আপনার সিটি মিনিস্টার ছিলেন। সিটি মিনিস্টার থেকে তাকে কিন্তু পদত্যাগ নিতে হয়, এখন যে শুধু তিনি পার্লামেন্ট মেম্বার হিসেবে আছেন। তো সেই জায়গা এবং বিশেষ করে পরবর্তীতে আপনারা দেখেছেন যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলার কে কেন্দ্র করে তিনি চাইতেছেন যে কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সান্নিধ্য নিয়ে তারপর এর একটা ব্যবস্থা করতে, এর একটা রফা দফা করতে বা একটা সমঝোতায় তিনি আসতে চাইতেছেন। এবং তিনি তার টুইটারে যেটা দাবি করেছেন যে আমি আসলে আমি কোনো ভুল কিছু করি নাই, আমি কোনো কিছু গোপনও করি নাই, আপনি যদি সত্য জানতে চান তাহলে আমার সাথে বসুন, আমার সাথে কথা বলুন, এই রিকোয়েস্টটা তিনি করেছেন। তো সেই জায়গা থেকে আসলে এই যে টিউলিপ সিদ্দিকী একদিকে আপনি দেখেন সেই জয় যিনি লন্ডনে ছিলেন, লন্ডন থেকে তিনি আপনার প্রস্তুতি নিতেছেন যে আসলে যে কোনোভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি যুক্তরাজ্যে আসে তিনি যেসব জায়গায় থাকবেন, যেসব অফিস বা যেসব জায়গায় তিনি বৈঠক করবেন তাকে প্রতিরোধ করা বা তাকে কালো পতাকা দেখানো বা তাকে নিয়ে নোংরা স্লোগান দেওয়া বা যেটা আসলে রাজনৈতিক কালচারে হয়ে থাকে। এর আগে আমরা দেখেছি যে শেখ হাসিনা লন্ডনে গেলে তার বিরুদ্ধে বিএনপি নেতা কর্মীরা সোচ্চার ভূমিকা পালন করে তাকে প্রতিহত করা বা বিক্ষোভ কর্মসূচি করেছে। এবং সেইটা আওয়ামী লীগের যে এই আপনার শেখ হাসিনার প্রচুর সজীব যে জয়, তিনি সেটাকে ম্যানেজ করতেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসছে, তারা একটা প্রোটেস্ট করবেন, তারা একটা আন্দোলন করবেন। সেই একই সময় দেখেন এখন টিউলিপ সিদ্দিকী তিনি যাইতেছেন তার সাথে দেখা করতে। তো এক ভাই তিনি প্রতিরোধ করবেন, আরেক বোন আইসা তিনি দেখা করবেন। আসলে মানুষ বিপদে পড়লে অনেক কিছুই করতে পারে। আবার এই টিউলিপ সিদ্দিকীকে আমরা কিন্তু দেখেছি যে মীর কাসেম আলী, যিনি আসলে তার মা কিন্তু যাকে গুম করা হয়েছিল, তার মা অনুনয় বিনিময় করে টিউলিপ সিদ্দিকীর বরাবর কিন্তু একটি চিঠি লিখেছিলেন যে আমার ছেলেটাকে এভাবে আপনার আয়নাঘরে রাখা হয়েছে, এভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তুমি একটু হস্তক্ষেপ করো, যে কোনো ভাবে তুমি একটু প্রধানমন্ত্রীকে বলে দেও যেন আমার ছেলেটাকে ফেরত দেওয়া হয়। কিন্তু সেখানে কিন্তু টিউলিপ সিদ্দিকী সেই চিঠির জবাব কিন্তু দেন নাই। তো এখন আসলে শেষমেশ কি হবে? ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে এই টিউলিপ সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করবেন? একদিকে যদি দেখেন যে আসলে তিনি একজন আসামি যদি হন আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, একজন আসামির সাথে তিনি কিন্তু দেখা করতে পারেন না। আবার অন্যদিকে যদি দেখেন সে কিন্তু একজন ব্রিটিশ পার্লামেন্ট, তো একজন ব্রিটিশ পার্লামেন্ট যদি রিকোয়েস্ট করে, সেই যুক্তরাজ্যের নিয়ম কানুন মেনেই কিন্তু তিনি এই আবেদনটা জানিয়েছেন। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনুস কিন্তু চাইলেও আবার খুব সহজে ফেলে দিতে পারেন না। তো পরবর্তীতে আমরা জানতে পারবো যে আসলেই ডক্টর ইউনুস কি তার সাথে দেখা করবেন কি করবেন না। কারণ ইতিমধ্যে প্রেস সচিব শফিকুল ইসলাম কিন্তু বলেছেন যে টিউলিপ সিদ্দিকী যে চিঠিটা দিয়েছে সেই চিঠি কিন্তু তারা পায়নি, এটা বলেছে। কিন্তু চিঠি যে দিয়ে সেটা নিশ্চিত, এটা গার্ডিয়ানে প্রকাশ হয়েছে এবং টিউলিপ সিদ্দিকী নিজেও সেই গার্ডিয়ানের আপনার পোস্টটি শেয়ার করে তার এক্সে তারপর তিনি এটা সত্যতা আপনার ভেরিফাইড করেছেন এবং তিনি নিজেই এখানে সাক্ষ্য দিতেছেন বা নিজেই বলতেছেন যে আসলে এখানে এই বৈঠকটা হওয়া উচিত। তো আসলে প্রথম আলো থেকে আমি যদি আপনাদেরকে একটু নিউজ পড়ে শোনাই যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস সে সাথে সাক্ষাৎ চেয়ে টিউলিপ সিদ্দিকীর চিঠি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে দুর্নীতি অভিযোগ নিয়ে ভুল বোঝাবুঝি অবসান করতে চান যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী। তাই অধ্যাপক ইউনুসের আসন্ন যুক্তরাষ্ট্র সফরের সময় তার সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ। যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে।
টিউলিপের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ এনেছে কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর তিনি পালিয়ে ভারতে চলে যান। বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। সংবাদ মাধ্যমে টিউলিপের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে শোরগোল আছে। এর মধ্যে টিউলিপ কিংবা তার মায়ের শেখ রেহানার বিরুদ্ধে প্রভাব খাটিয়ে ৭,২০০ বর্গফুটের প্লট নেওয়ার অভিযোগ দুর্নীতি দমন কমিশনে রয়েছে। টিউলিপ এসব অভিযোগ অস্বীকার করেছেন। আর টিউলিপের আইনজীবীরা বলেছেন এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এর কোনো ভিত্তি নেই। সেই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করছে না বলে অভিযোগ তুলেছেন টিউলিপ সিদ্দিকী। টিউলিপের লন্ডনের ফ্ল্যাটের নিয়ে অভিযোগ ওঠার পর সেটা নিয়ে তদন্ত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপদেষ্টা ম্যাগনাস। তিনি বলেন মন্ত্রী হিসাবে মানদণ্ড ক্ষুণ্ণ হয়, এমন কর্মকাণ্ডে জড়িত নন টিউলিপ। এরপরও সিটি মিনিস্টার পদ তাকে ছাড়তে হয়েছিল। এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা চিঠিতে চলমান বিতর্ক নিয়ে আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। তাই আসছে সপ্তাহে অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরের সময় সাক্ষাৎ চেয়েছেন টিউলিপ। লন্ডন সফরে ব্রিটিশ রাজার তৃতীয় চার্লস, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ করার কথা রয়েছে। চিঠিতে টিউলিপ আশা প্রকাশ করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাক্ষাৎ দুদকের দ্বারা সৃষ্ট ভুল বোঝাবুঝির দূর করতে সহায়তা করবে। টিউলিপ লিখেছেন, আমি যুক্তরাজ্যের নাগরিক, লন্ডনে জন্মেছি। ১ দশক ধরে ব্রিটিশ পার্লামেন্টে লন্ডনের হ্যাম্পস্টেড ও হাইগেটের জনগণের প্রতিনিধিত্ব করছি। বাংলাদেশে আমার কোনো সম্পদ বা ব্যবসায়িক স্বার্থ নেই। বাংলাদেশের প্রতি আমার হৃদয়ে টান রয়েছে, তবে সেটা সেই দেশ নয় যেখানে আমি জন্মেছি, বসবাস করেছি বা নিজের পেশা জীবন গড়ে তুলেছি। এ বিষয়ে আমি দুদকের কাছে পরিষ্কার করতে চেয়েছিলাম, কিন্তু তারা লন্ডনে আমার আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগে আগ্রহ দেখায়নি। তারা বারবার ঢাকায় একটি ঠিকানায় এলোমেলো ভাবে চিঠি পাঠাচ্ছে, লিখলেন টিউলিপ সিদ্দিকী। চিঠিতে টিউলিপ সিদ্দিকী যোগ করেছেন, এই কাল্পনিক তদন্তের প্রতিটি ধাপ গণমাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, অথচ আমার আইনি দলের সঙ্গে কোনো ধরনের আনুষ্ঠানিকতা যোগাযোগ করা হয়নি। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি লেখা চিঠিতে টিউলিপ সিদ্দিকী আরো বলেন, আমি জানি আপনি নিশ্চয়ই বোঝেন এমন প্রতিবেদন যেন আমার নির্বাচনী এলাকার জনগণ ও আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে কোনো ব্যাঘাত না ঘটায় সেটি নিশ্চিত করা কতটা জরুরি। মানে বুঝতেই পারতেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেখানে সেই অভিযোগের কারণে কিন্তু তার যে নির্বাচনী এলাকা রয়েছে, তিনি যেখানে জন্মগ্রহণ করেছেন, তিনি যেখানে দীর্ঘদিন যাবৎ বাস করেছেন, তিনি যেখানে কেরিয়ার গড়ে তুলছেন, সেখানে মানুষের প্রতি একটা প্রভাব বিস্তার করে। তার যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোটের প্রতি একটা প্রভাব বিস্তার করে এবং বিশেষ করে যুক্তরাজ্যের যে দলে তিনি রাজনীতি করেন সেই দলের প্রতি একটা প্রভাব বিস্তার করে, যার পরিপ্রেক্ষিতে আমরা দেখছি যে মিনিস্টার থেকে তাকে পদত্যাগ হইতে হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে এখন টিউলিপ সিদ্দিকীর সাথে কি আসলেই আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের দেখা করাটা কতটা সমীচীন হবে, বা আপনারা কি মনে করেন যে টিউলিপ সিদ্দিকীর সাথে দেখা করা উচিত বলে আপনি মনে করেন? তিনি তো বাংলাদেশের আপনার একজন অভিযুক্ত আসামি, সেই আসামির সাথে একজন প্রধান উপদেষ্টাকে দেখা করতে পারেন। অন্যদিকে কিন্তু তিনি যুক্তরাজ্যের একজন মিনিস্টার। তো সেই জায়গা থেকে যুক্তরাজ্যের একজন মেম্বার অফ পার্লামেন্ট চাইলে তার রিকোয়েস্ট কি তিনি সরিয়ে দিতে পারেন? এটা কি তাহলে সেই যুক্তরাজ্যের যে সরকার তার একটা ভাবমূর্তির ব্যাপার আছে, সেই ভাবমূর্তিও তো ক্ষুণ্ণ হতে পারে। আসসালামু আলাইকুম।